আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্র, তোমরা যা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিবে জীবন বিজ্ঞান, তারা মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র কেমন আসে বা প্রশ্নগুলি কি হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও। দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি রয়েছে 1 নাম্বার, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 15টি MCQ। 1.1 দেখো লেখা আছে নিম্নলিখিত কোনটি টপিক চরণের বৈশিষ্ট্যতা নির্বাচন করো। 4টি অপশান রয়েছে। উত্তর হবে গ, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অংশের আবিষ্ট চলন। এরপর তোমরা 2 জায়গায় দেখতে পাচ্ছ সঠিক জোটটি নির্বাচন করো। 4টি অপশান রয়েছে। এর উত্তর হবে সুষমা শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ, সুষমা শীর্ষকের কাজ যেটি। এরপর 3 জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যেটি রয়েছে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এই 4টি অপশন হচ্ছে। 4টি অপশনের মধ্যে গ এর উত্তরটি, গ হবে উত্তরটি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। এবার তোমরা 4 জায়গায় দেখতে পাচ্ছ সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। 4টি অপশন দেখতে পাচ্ছ। উত্তর হবে খণ্ডীভবন, স্পাইরোগাইরা। এই দুটি, এই খণ্ডীভবন হচ্ছে স্পাইরোগাইরা, এই মিলটি পাওয়া গিয়েছে, এটা জনন প্রক্রিয়া। এরপরে দেখতে পাচ্ছ তোমরা যে 5 দাগে মিওসিসের তাৎপর্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্ধারণ করো। এর উত্তর হবে এটি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে যার মধ্যে বংশগত ভিন্নতা রয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 6 দাগে নিচের কোনটি ইতরপরদিকের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নটির উত্তর হবে ঘ, পরাগরেণুর অপচয় বেশি হয়। এরপরে দেখতে পাচ্ছ 7 দাগে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এই প্রশ্নের উত্তর হবে BBRR, ছোট বড় হাতের বি, তারপরে ছোট হাতের বি, বড় হাতের আর, তারপরে ছোট হাতের আর, দুটি বড় হাতের বি, তারপরে বড় হাতের আর এবং ছোট হাতের আর, এই অপশানটি হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 8 দাগে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। এটি হবে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পাকা বীজের আকার হবে কুঞ্চিত। এরপর তোমরা দেখতে পাচ্ছ নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। এই প্রশ্নটির উত্তর হবে RRYY, RRYY। এবার নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। এই প্রশ্নটির উত্তর হবে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখতে পাচ্ছ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। এই প্রশ্নটির উত্তর হবে অর্জিত গুণের বংশানুসরণ। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলে অন্য সদস্যদের সাথে খাদ্য উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। 4টি অপশন হয়েছে, উত্তরটি হবে মৌমাছি। এরপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন 13 দাগে নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। উত্তর হবে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। এবার 14 দাগে দেখতে পাচ্ছ নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। এটি হবে গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশান। এবার নেক্সট যে লাস্ট যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত স্থির করো। এই প্রশ্নটির উত্তর হবে সুন্দরবন। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, তোমরা লাইক ও কমেন্ট করবে।